আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের সম্মানিত শিক্ষক ভাইদের নিয়ে আয়োজিত এই শিক্ষক সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ 4 এবং 5 আসনের পেশাজীবী বিভাগের নির্বাচন পরিচালনার পেশাজীবী বিভাগের সংগ্রামী দায়িত্বশীল আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় ডাক্তার আলী এরশাদ ভাই, উপস্থিত আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সংগ্রামী সভাপতি, মহানগরী কর্ম পরিষদের অন্যতম সদস্য ভাই মাওলানা ফারুক ভাই, উপস্থিত আছেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী সদস্য নুরুল ইসলাম ভাই, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষক ভাইরা, আপনারা কেমন আছেন? মন খারাপ যে এই দেশে এই পর্যন্ত যা নির্বাচন দেখলাম, আমরা প্রিজাইডিং অফিসার থাকলে অথবা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকলেও আমরা কিন্তু প্রকৃতপক্ষে জনগণের ভোট, জনগণের দেয়া ভোট, এই ভোটের ভিত্তিতে এটা গণনা করে আসলে জনগণের কাছে আমরা তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিতে একটা মেকানিজম থাকে, উপরে সাজগোজ থাকে, উপরে ফিটফাট, ভিতরে এই পদ্ধতিতে আসলে দেশটা চলছে দীর্ঘদিন ধরে। এটার কারণ হচ্ছে এখানে সততা, ন্যায় ইনসাফের অভাব, এখানে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে নাই। দুনিয়ার পরেও যে তার হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে এই ব্যাপারে। যারা ক্ষমতার জন্য পাগল, তারা একদিকে পাগল পারা হয়ে মানুষের অধিকার নষ্ট করার জন্য চেষ্টা করছে, আর আমাদের মধ্যে যারা দুর্বল আছে, হ্যাঁ, তারা দুনিয়ার ভয়, চাকরির ভয়, সব মিলিয়ে তাদের যেভাবে গর্জে ওঠার দরকার, যেভাবে এটার প্রতিবাদ করা দরকার, সেভাবে আসলে যোগাযোগে সেটি আমরা করতে ব্যর্থ হয়েছি। প্রিয় ভাইরা, 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের আমরা একটি স্বপ্ন দেখছি। যে স্বপ্নের বাংলাদেশে আমরা বলছি আমাদের মেরুদণ্ডকে শক্ত করতে হবে এবং আমরা আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করি, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে অনেক কথা বলা যাবে না। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য ইসলামী অর্গানাইজেশনগুলোকে নিয়ে একটা ঐক্যবদ্ধ নির্বাচনী জোট, ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে সংগঠনগুলো আছে সেগুলোকে নিয়ে সর্বোচ্চ নির্বাচনী জোট করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং চেষ্টাও চলছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, বাংলাদেশের জন্য এই জোট যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন্দ্র দখলের যে বিষয়। 5 আগস্টের পরে সম্ভবত অন্যান্য রাজনৈতিক দলের এখন চিন্তা করা দরকার, এইসব ডাকাতির চিন্তা বাদ দেওয়া দরকার। কারণ ডাকাতি কিন্তু আওয়ামী লীগও করেছিল। আবার যদি কেউ ডাকাতির পরিকল্পনা গ্রহণ করে, জোর জবরদস্তি করে যদি মানুষের অধিকার হরণ করতে চায়, যারা ডাকাতি করতে চাইবে, যারাই মানুষের উপর খবরদারি করতে চাইবে, তাদের অবস্থাও আগে বড় তাদের পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে প্রতিটি ঘটনায় কিন্তু মানুষের জন্য শিক্ষা। এটা যেটা আমি হতে পারেন, আপনি হতে পারেন, আপনার দল হতে পারে। এই জন্য খুব বাড়াবাড়ি কারো জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে, আপনি মনে করছেন ভালো থাকবেন, কিন্তু আলটিমেটলি ভালো থাকতে পারবেন না। আপনি আরেকজনের ক্ষতি করেছেন, দেখবেন নিজের অজান্তেই আপনার ক্ষতি আপনার নিজেই করেছেন অথবা অন্য কেউ আপনার ক্ষতি করে ফেলেছে। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা কতটা সিট পাবো না, এটি আমাদের চেষ্টা থাকবে। এবং আমির জামাত বলেছেন
এখন 2 নম্বর 3 নম্বর সুযোগ হওয়ার সুযোগ নেই। মানুষের যে প্রত্যাশা এবং আমাদের যে প্রস্তুতি, আমরা বাংলাদেশে আমাদের দলকে গোছাতে পেরেছি, এবার দেশকেও আমরা পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত কি দুর্বল না মজবুত? আমরা দলকে গোছাতে পেরেছি, দলকে আমরা দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, দেশকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। নিয়ন্ত্রণ মানে এটা পজিটিভলি, নিয়ন্ত্রণ মানে হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য যদি রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয়, সেই রাষ্ট্র পরিচালনা করার শতভাগ সেই ক্যাপাসিটি বাংলাদেশ জামাত ইসলামী আছে আলহামদুলিল্লাহ। আমরা বলছি সেটি হচ্ছে অতীতে যেভাবে ডাকাতি করে কেউ মাতব্বরি করে প্রেসাইডিং অফিসারকে জিম্মি করে যেভাবে আমাদের ভোটের বক্স কাঁধে করে নিয়ে গিয়েছে, অথবা যাদের ভোট পড়েছে এগুলোকে ভোটগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করেছে, অথবা হচ্ছে মানে জাল ব্যালট অথবা হচ্ছে জাল ভোট দেওয়ার যে একটা অবস্থা ছিল, এবার সেটি আমরা করতে দেব না ইনশাআল্লাহ। সেজন্য বলেছি আমাদের শক্তি কম বেশি যেখানে যা আছে সাধারণ জনগণকে, এই দেশের মালিক হচ্ছে আমরা জনগণ যারা আছি, আমরা দেশকে যারা ভালোবাসি। আমাদের যেহেতু এখানে ইসলামী হুকুমত এখনো বাস্তবায়ন হয়নি, ইসলামী রাষ্ট্রেও এখানে প্রতিষ্ঠিত হয়নি, আমাদের এখন স্বাভাবিক পদ্ধতি হচ্ছে জনগণের ভোটের মাধ্যমেই আসলে নেতা নির্বাচন করতে হবে, তাই না? সুতরাং যেহেতু জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে, সেই জায়গায় এই জনগণের আমানত রক্ষা করা এটাও কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব আছে কিনা ভাই? আপনাকে ভোট দিল কিন্তু এটা অন্যজনের কাঁধে করে নিয়ে গেল, আর আপনি বলতে আমি কিছু করতে পারলাম না, এত দুর্বল ইমানদার দিয়ে রাষ্ট্রকে চলবে? চলবে না। এই জন্য আমরা বলেছি প্রত্যেক সেন্টারে কমপক্ষে 300 আর সর্বোচ্চ 1000 লোক, ওই সেন্টারের আশেপাশে যত লোক আছে আম জনতা আমরা এখানে পাহারাদার হিসেবে থাকবো। ভোট শেষ হবে, লাইনে কোনো গোলমাল হবে না, এবং ভোট শেষ হওয়ার পরে ভোট গণনা করে ঘোষণা পাওয়ার পর তারপর ওখান থেকে যাবো আমরা ইনশাআল্লাহ। সেখানে কোনো থানায় পানাই করার কাউকে সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি বলবেন যে অমুক মোস্তান, অমুক সর্দার, অমুক মাতবর, অমুক এটা করতেছে, তমুক সেটা করতেছে, এবার সেনাবাহিনী এসে লাগবে না, এখানে জনগণ যারা থাকবে তারাই সেনাবাহিনী ইনশাআল্লাহ। সিসিটিভি হবে কি হবে না এগুলো দেখা যাবে, এগুলো হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের খোঁজ আমরা যারা বাইরে থাকবো তারা বুঝবো না, তারা খবর পাবো না, আমাদের ওখানে এজেন্ট থাকবে না, কি হচ্ছে হচ্ছে না। আপনি এমন একটা এজেন্ট দিলেন তার মেরুদণ্ড হয়ে সে সারা বিস্কিট খেয়ে সে মেরেজ হয়ে গেল, এবং প্রিজাইডিং অফিসার যারা আছে তাদেরকে ইয়ে করতে হবে, আস্থা দিতে হবে, ভরসা দিতে হবে। আমরা কিন্তু বাইরে 100,000 লোক আছে, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোথাও যদি কেউ গোলমাল করে এটা দায় দায়িত্ব কিন্তু আপনারা নেবেন ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে কিনা? সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব পড়ে, আসলে এটাও কিন্তু আপনার বড় দায়িত্ব। আমাদের গোলাম আহমদ ভাই বলছেন যে অমুক সময় আমার দায়িত্ব পড়ে নেই, আপনার দায়িত্ব পড়ে নেই, আপনি বাইসে গেছেন গুনাহের কাজ থেকে, কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদের ভোট গণনা করে আপনি পাস, অমুক পাস এটা ঘোষণার আপনার সাক্ষী দিয়ে আপনি সাক্ষী দেন। এবার ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে ঠিকঠাক করে গণনা করে আমরা সত্য এবং নিষ্ঠ যে দলে হোক, যে ব্যক্তি বিজয়ী হবে তার নাম ঘোষণার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারণ এটা একটা আমানত। এটা কি শেখ হাসিনার অবস্থা ছিল সারা দেশে এরকম মেকানিজম কইরা ভুলভাল ভোট কইরা, এরপরে ভোট ছাড়াই নির্বাচিত নিজে নিজে হইয়া দেশবাসীকে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমাদের নির্বাচিত করেছেন। সারাদিন ভোট দিয়ে, সারা রাতের কথা তো আর বলতে পারে না, সারাদিন ভোট দিয়ে নির্বাচিত করছেন। এই সিনারি গুলো আমি যখন দেখতাম তখন মনে হইতো যে শয়তান মনে হয় বলতো যে আমি কি শয়তান, আমার সাথে বড় শয়তান আমি তৈরি করছি আর কি, তাই না? অর্থাৎ দেশের মানুষকে এত বেশি বোকা তারা বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু দেশের মানুষ বুঝে না।
আমি তো আমার ভোট দিতে পারিনি, আপনি আপনার ভোট দিতে পারেন না, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তানরা ভোট দিতে পারেন না, তাহলে সে কিভাবে নির্বাচিত হলো? ইভেন আওয়ামী লীগের লোক ভোট দিতে আসছে, বলছে চাচা আপনার ভোট আমরা কামনা দিচ্ছি। চাচা বলে যে আমি মনে করছিলাম আমি 1 নাম্বার আওয়ামী লীগ, তোরা তো দেখি আরো 1 নাম্বার আওয়ামী লীগ, তা আমার কাম তুই সারে দিছস। কথা বোঝা গেছে কিনা? এরকম ভেজাল কি আর হইতে দেয়া যায়? ভেজাল কখন বন্ধ হবে? যখন আপনার আমার যে মেরুদণ্ড আছে এটাকে শক্ত করতে হবে। আপনাকে চাইলে যে কেউ ভেঙে চুরমার করে দিতে পারবে না, আগে মোকাবেলা করতে হবে আপনার সাথে। মোকাবেলা করা ছাড়া কাউকে এবার ছাড় দেওয়া হবে না। আমাদের সম্মানিত দায়িত্বশীলরা আসবেন, আপনারা আপনাদের অনেকগুলো পরামর্শ আছে, পরামর্শ দেবেন, কথা বলবেন। শিক্ষকরা বিবেক, জাতির বিবেক হিসেবে আমি অনুরোধ করবো, আজকে একটা অংশ শিক্ষক বাইরে এসেছে, যত শিক্ষক আছে তাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। অনেক হয়েছে, এই দেশ অনেক খেলা হয়েছে, আর খেলতে দেয়া যায় কাউকে? খেলতে দেয়া যায় না। খেলার মাঠে আসবেন প্রপারলি। এখানে হচ্ছে যে এখানে যে পদ্ধতিগুলো আছে এগুলো মেনটেন করে খেলবেন। যে খেলায় ফার্স্ট হবেন আপনি শিক্ষক হিসেবে, রেফারি হিসেবে আপনি সে ভালো করেছে হিসেবে ঘোষণা দেবেন। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। তার উপর জোর খাটিয়ে আপনি এটা করবেন সেটা করবেন, এটা আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমি আরো বেশি কথা বলতে পারলে, আরো অনেকগুলো বিষয় আলোচনা করতে পারলে ভালো হতো। আগামী দিনে আরো সময় আমাদের আসবে এবং ফাইনালি ইলেকশনের আগে আমরা আরো বিস্তারিত বসে যে দেশটা কল্যাণের জন্য কি কি কাজগুলো করা যায় সেগুলি আমরা পরিকল্পনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সুচিন্তিত যে পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশ জাতির প্রয়োজনে সকল কল্যাণমূলক কাজগুলো করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।